শিক্ষামন্ত্রীকে নিয়ে পদত্যাগ নিয়ে যে বাচ্চা কাচ্চা এবং আমাদের ছেলে মেয়েরা যারা রাস্তায় নামলো তাদেরকে যখন প্রশ্ন করলো, আমি বেশ কিছু জ্ঞান অর্জন করলাম। যখন একজন বয়স্ক মানুষকে বললো যে আপনি এখানে কেন আসছেন, যে জুলাই সনদের বাস্তবায়ন করতে আসছে। জুলাই সনদটা কি? বলে জুলাই সনদ। বলে সনদে কি আছে? বলে সনদ। এর বেশি কিছু বলতে পারিনি। আবার যারা ছাত্রছাত্রী নামছে তাদেরকে যখন বললো তুমি কেন আসছো বাবা, বলছে আমি মিলন স্যারের পদত্যাগ চাই। মিলন স্যারের না, আমি প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই। প্রধানমন্ত্রীটাকে বললো কেন মিলন স্যার? মিলন স্যারটাকে বলছি সেটা তো আমি বলতে পারবো না। তারপর দেখা গেলো এক মহিলা বললো যে এক দফা বাচ্চা একটা মেয়ে, প্যান্ট শার্ট মানে শার্ট টার্ট পরা। প্রথমে একটু বুঝতে অসুবিধা হচ্ছিলো আমার ছেলেরা মেয়ে, মাইলস্টোন স্টুডেন্ট শিক্ষা প্রতিষ্ঠানের, যে এখন এক দফা আর কোনো দফা নেই। পরে আজকে দেখলাম যে সে মাইলস্টোন থেকে বহিষ্কৃত, ওখান থেকে তাকে টিসি দিয়ে বের করে দিছে। বেসিক্যালি সে মাইলস্টোনের স্টুডেন্ট না। তারপরে যে কথোপকথন এবং যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ হলো, একজন বললো যে খারাপ ল্যাঙ্গুয়েজগুলো আমি বলতেছি, যে ভালোর ভিতরে একজন বললো আজকে তো অনেক কঠিন রোদ ছিল, রোদের ভিতরে পরীক্ষা হওয়ার দরকারটা কি? মিনিংটা দেখেন যে আবহাওয়া শুধু বর্ষাকাল না, শীতকালেও পরীক্ষা হবে না, আবার কঠিন রোদে গ্রীষ্মকালে তপ্ত রৌদ্র পরীক্ষা হবে না। মানে ওয়েদার তো ওয়েদারই, ষড়ঋতুর দেশে কোনো ওয়েদারই পরীক্ষা হবে না। তারপর তাহলে হলো কি, এখানে একটা পরীক্ষা বিমুখ অ্যাটিটিউড প্রকাশিত কিন্তু হলো। তারপরে এইখানে দেখেন শিক্ষামন্ত্রী দীপুমণি অনেক ভালো ছিল, মানে পাসটাকে ফেলকে পাস করেছে, পাসকে জিপিএ করেছে। ভারতের প্রেস থেকে বই ছাপানো আসছে, ভারতের প্রেসক্রিপশন মাফিক পাঠ্য পুস্তকে রান্না বান্না, ঘর সংসার, যুগল, দম্পতি, এই সমস্ত বইয়ের পাঠ্যসূচির ভিতর ছিল। এগুলো তাদের ভালো লাগছে। এখন তারা আমি আমার সারা জীবনের, মানে আমার বাচ্চারাও তো ছাত্রছাত্রী, আমি নিজেও তো ছাত্রছাত্রী ছিলাম, সারা জীবনে আমি যেটা উপলব্ধি করছি ভাই, যে শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত, ছাত্রছাত্রী সংক্রান্ত এবং শিক্ষার নীতিমালা সংক্রান্ত, পরীক্ষা পদ্ধতি সংক্রান্ত, শিক্ষার সংস্কার সংক্রান্ত যে কোনো সমস্যা শিক্ষা প্রতিষ্ঠানেই শিক্ষার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে কিন্তু করতে হবে। এরকম রাজপথ ঘেরাও করে, জনজীবন বিপন্ন করে এবং বাসের চাবি কেড়ে নিয়ে পথচারীকে মেরে উলঙ্গ করে ফেলে দিয়ে শিক্ষার্থীদের আন্দোলন এভাবে হয় না। রাষ্ট্রীয় আন্দোলন, জাতীয় আন্দোলন, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন, সেগুলো অবশ্যই রাজপথ ছাড়া হয় না এবং শিক্ষার্থীও ছাড়া হয় না, যুবক ইয়াং চ্যাপ ছাড়া হয় না। কিন্তু এই কমলমতি শিশুদেরকে এই যে একটা মিসগাইডেড করা হলো, এবং যার সাথে মিলন সাহেব কথা বলেছে সে তো একটা পরিকল্পনা করে, উদ্দেশ্য করে কিন্তু কথাটা ফোনটা করেছে। এবং আমি তো খুব বিনয়ের সাথে তাকে আমি লক্ষ্য করলাম যে উদ্বিগ্নতা, যে একটা বাচ্চা ছেলে ভিজে গেলে, আমার মেয়ে আজকে ভিজলে ফার্মের মুরগির মতো 3 দিন জ্বরে কোকায়, তো বাচ্চাগুলো যদি বৃষ্টিতে ভিজে, বাচ্চাগুলো তো পরীক্ষা দিতে পারবে না, পরিস্থিতিটা কেমন হবে? উদ্বিগ্ন সে। যার সাথে কথা বললো সে ওইটুকের ভিতর থেকে ফার্মের মুরগিটা কোট করে নিল। কোট করে নিয়ে ধরেন আপনার, এখন এর ভিতরে তো মাথা আছে, যে ফোন করছে তাকে কেউ ফোন করাইছে এবং লাউডে দিয়ে ফোন শোনাইছে এবং সেটা কাট করছে। এতটুকু বাচ্চা ছেলের হাতে যখন অকিটকি থাকে, অকিটকিতে তাহলে তাদের ডিরেকশন কোথা না কোথা থেকে তো আসছে। যখন সাংবাদিকরা বললো যে তোমাদের নেক্সট কর্মসূচিটা কি, তখন মোবাইল দেখে বলছে, তার মানে মেসেজ চালাচালি হচ্ছে, কি বলতে হবে, পরবর্তী কর্মসূচিটা কি, সেটা মেসেজ করে আরেকজন পাঠাচ্ছে, সেইটা দেখে বাচ্চারা পড়ছে। আমি আজকে বাংলাদেশের সকল রাজনৈতিক সংগঠনের কাছে আমার একবারে অন্তরস্থল থেকে একটা অনুরোধ করব, যে দেশের ক্রান্তিকালে ক্রাইসিসে ছাত্র জনতাকে রাস্তায় ডাকতে হয় না, পরিস্থিতি বুঝে তারা যে এসে রাস্তায় দাঁড়ায়, জনতা ছাত্র সবাই একত্রিত হয়ে এক কাতারে যে দাঁড়ায়, জুলাই আগস্ট সেটা কিন্তু আমাদেরকে নতুন করে একটা গণজাগরণের সৃষ্টির মাধ্যমে দৃষ্টান্ত হিসেবে আমাদের সামনে আছে। এরপরে এই লেখাপড়া সংক্রান্ত বিষয় নিয়ে কেন তুমি পছন্দ করো না মিলন সাহেবকে? না, উনি ঘাড় ঘোরাতে দেন না, উনি ক্যামেরা দিয়েছেন, উনি বন্ধুদের সাথে ডিসকাশন করতে দেয় না, কোশ্চেন আর একটু সহজ হলে ভালো হতো।
তাহলে বাংলাদেশে আমি তো এইরকম কোনো শিক্ষা পদ্ধতি আমার ছাত্র জীবনে আমি দেখিনি যে ছাত্র ছাত্রীর সাথে কথা বলে পরীক্ষার কোশ্চেন করা হয়, কি ছাত্র ছাত্রী যেটা সুবিধা বলবে তাকে সেই জিনিসটা সেই কোশ্চেনটা উপহার দেওয়া হয়, ছাত্র ছাত্রীদের যেটাতে সুবিধাজনক মনে করবে কম পড়ে পাস সেই পদ্ধতি ছাত্র ছাত্রীরা ইন্ডিকেট করবে আর শিক্ষকরা সেটা গ্রহণ করবে। আপনি আরও একটা মজার জিনিস দেখেন, বরিশালের ওইদিকে সম্ভবত নকল করতে দিবে না জন্য 300 ছাত্র একসাথে ক্লাসরুম ত্যাগ করছে এবং শিক্ষকদেরকে অবরুদ্ধ করে রাখছে এবং তারপরে তারা মিছিল মিটিং নিয়ে এসে মারধরের মতো পরিস্থিতির উদ্ভব করছে। এবং আমি লালপুরের একটা ঘটনা দেখলাম, মানে নাটোর জেলার লালপুর বাগাতিপাড়া লালপুরে, যে রীতিমতো শিক্ষকরা ক্লাসের ভিতরে একজনও নাই, ছেলেমেয়েরা মন মতো নকল করছে, দেখে লিখছে এবং মোবাইল পর্যন্ত তারা হচ্ছে ক্লাসরুমে নিয়ে গেছে, মোবাইল দেখে দেখে কোশ্চেন উত্তর লিখতেছে। এটা কিন্তু ফেসবুকে ভাইরাল হয়েছে যোগাযোগ মাধ্যমে এবং ওখানে লালপুর লাইফের যে ছেলেটা সজীব, আমি তাকে এই বিষয়টা নিউজ করতে পর্যন্ত দেখলাম। এবং যেই মেয়েটা এই জিনিসটা ধারণ করে ছেড়ে দিছে তাকে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থারও চিন্তাভাবনা কর্তৃপক্ষ করছে। এখন সবার ব্যাপারটা হয়েছে কি যে যান বাঁচানো ফরজ। এইরকম উশৃঙ্খল উদ্ধত ছাত্রছাত্রী যদি থাকে, যারা নকল ছাড়া, যারা অপকর্ম ছাড়া না পড়ে পাশ করতে চায়, সেই ছাত্রছাত্রীর কাছ থেকে শিক্ষকের সম্মান বাঁচানোটা একটা প্রধান দায়িত্ব হয়ে গেছে। আবার বাংলাদেশে এমনও শিক্ষক আছে ভুড়ি ভুড়ি যে ক্লাসে মনোযোগ সহকারে ক্লাসও নেয় না, পড়ানোর প্রতি কোনো আগ্রহ আকর্ষণও নাই, বছরের পর বছর বাড়িতে বসে থেকে বেতন নেয়। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক দেখবেন বছরের পর বছর তারা বিশ্ববিদ্যালয়ের বেতন নিচ্ছে, বাইরের দেশে পিএইচডি করতেছে, দেখি পিএইচডি করা শেষ হয়ে গেছে কিন্তু তারা নিজের প্রতিষ্ঠানে এসে যোগদান পর্যন্ত করে নাই। তাহলে আজকের ছেলে মেয়েদের এই পরিস্থিতিটার সৃষ্টি তো একদিনে হয়নি। তার আমি খুব মানে অবাক হয়েছি যে আসলে মা হিসেবে আমার বাচ্চাদের প্রতি দায়িত্বটা কি আর বাচ্চাদের মায়ের প্রতি দায়িত্বটা কি। আমেরিকান সোসাইটিতে বাচ্চারা কি করবে সেই শিক্ষা দেওয়া হয়, কিন্তু বাচ্চাদের সাথে মায়েরা কি করবে সেই শিক্ষা দেওয়া হয়, কিন্তু বাচ্চাদের মায়েদের প্রতি দায়িত্বটা কি এই শিক্ষা দেওয়া হয় না। কিন্তু বাংলাদেশের সামাজিক মূল্যবোধ বলেন, ধর্মীয় মূল্যবোধ বলেন এবং পারিবারিক মূল্যবোধ বলেন, বাচ্চাকেও মায়েদের বাবা মা কি করবে সেই শিক্ষাও যেমন দেওয়া হয় এবং বাচ্চারা বাবা মার প্রতি কি করবে সেই শিক্ষাও কিন্তু দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়। তাহলে এখন ধরেন এই যে টোটালি একটা ভারসাম্যহীন, এটাতে রাজনৈতিক দলটা পুঁজি করে নিল, পুঁজি করে নিয়ে স্ট্যান্ডবাজি করলো, করে কি হলো, বাহবা পাওয়ার চেষ্টা করলো। কিন্তু আমরা যে কতদূর পিছালাম এই পরীক্ষার্থীদের সত্যিকার পরীক্ষার্থী হিসেবে তৈরি করতে, এই ছাত্রদের ট্র্যাকে ফেরত যেতে, রাজপথ থেকে শিক্ষাঙ্গনে যেতে, বেঞ্চে বসাতে, পড়ার বইয়ের দিকে মুখ ফেরাতে, মোবাইল টাচফোন তারপর চ্যাটিং ম্যাটিং এগুলো বন্ধ করতে, ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য যেগুলো ছাড়ে এগুলোর থেকে বিরত রাখতে কি পারলাম না উৎসাহিত করলাম?